हेलो फ्रेंड्स बोलो। हेलो फ्रेंड्स, गुड मर्निंग, गुड मॉर्निंग। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিউট ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাইও ভালো আছি। সবাই তো ভালো পাপা এখন আছে। স্কুলে যাবে। আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। পাপার ক্লাস হবে না, 8টা থেকে 9টা। তো এখন বাজে 7:30। পাপা সকালে ব্রাশ করিয়ে দিয়েছি, আর মানে এখন কিছু খেতে চাইছে না। সকালে ঘুম দিয়ে উঠে কি খাওয়া যায়, তবু একটা বিস্কুট জোর করে খাওয়াচ্ছি। পাপার ঠান্ডু লাগছে, জানলা দিয়ে হাওয়া আসছে তো, তাই কাঁথা গায়ে দিয়ে দিয়েছি। তাতে খাও। আমার স্নান হয়ে গেছে, ঘরের বাসি কাজও সারা হয়ে গেছে। যদি ওকে দিয়ে আসবো, এসে আবার চাটা করবো। চলো ওকে খাই দিই। দিদি 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 হাম করে দেখি দাও তো বন্ধুদের, তুমি খেতে জানো? হয়তো বলবে আমি এই ছেলেটা খেতে পারে না, চি 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 চি, তাই বলবে জানো না। তানিশা চলে গেল স্কুলে। খাবে না? এইটুকু খাও, আর দেবো না, সত্যি দেবো না। এইটুকু খাও, জলটা নাও না, জল দিয়ে গিলে নাও, এই তো গুড বয়। এই তো বলবো, তানিশাকে বলবো গুড গার্ল। আমি গুড বয়। কারণ হিংসুটে ছেলে, হিংসা করে। না করো। আচ্ছা তোমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে জানো। আজকে স্কুলে অনুষ্ঠান হবে না, গান হবে, গান করবে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইবে। এই এটা কে খুললো? ভুলেই গেছি এটা খোলা। ইয়ে বাহুবলী। ঠান্ডা লাগে। বাবা ঠান্ডা লাগছে, কেন হাওয়াটা যে দেয় ভগবান, কেন হাওয়াটা দেয়? ঠান্ডু লাগে আমাদের, জানেই না। কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে রাতে, বেশ ঠান্ডা ঠান্ডা, তার জন্য হ্যাঁ ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রায় কটার সময়, 9:30। হ্যাঁ 9:30 আগে বৃষ্টি নেমেছে। ঝড় কি, এই ঝড় আবার বৃষ্টি, তার জন্য সকাল সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। ওয়েদারটাও বেশ ভালো, রোদ আছে। তো চলো ওকে রেডি করিয়ে দিই, আমিও রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, সাইকেল নিয়ে যাচ্ছি। সাইকেলটা মানে খারাপ হয়েছে, সাইকেলটা খারাপই হয়েছে, ঠিক করতে দিচ্ছে, ঠিক আর হচ্ছে না, লিক হয়ে যাচ্ছে বারবার। একবার সারালো আবার গেছে, সামনের চাকাও হয়নি, পেছনের চাকাতেও হয়নি। এই সাইকেল নিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। এই যে পাপা বসিয়ে। চলো ওকে দিয়ে আসি, পরে কথা হচ্ছে। চলে এসেছি, এখন বাজে 8:06। তো 8টার সময় চালিয়ে চলে এসেছি, একা ছিলাম তার জন্য। তো আমি বিছনাটা গুছিয়ে নিই, তারপর ওদিকে যাব। আমি আস্তে আস্তে, মা আবার চা করে নিয়েছে, তো ওদিকে আর এখন আর যাচ্ছি না। বিছনা গুছিয়ে নিই, তারপরে যাবো। বিছনাটা গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে আমি রান্নাঘরে এসেছি, আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেননা পাপাকে আমি আর আনতে যাবো না, ওর বাবা বাজার দিতে আসবে, তখন ওকে নিয়ে আসবে। তো ঘরে ছিল লাউ, তো লাউটা আমি কেটে দিচ্ছিলাম। লাউ চিংড়ি হবে, লাউ আছে, উচ্ছে আছে, তো এইগুলোই কেটে রাখবো। তো এগুলো মা করে নিতে পারবে, তারপরে বাজারতে আসবে, সেটা করা হবে। আগের দিনের চিংড়ি মাছ ফ্রিজে রাখা ছিল, আর কালকে তো অমাবস্যা ছিল, তার জন্য প্রসাদ এনেছিল এখানে পায়েস। তো মা আবার একটু দুধ টুধ দিয়ে জাল দিচ্ছে। পায়েস খিচুড়ি এনেছিল, আর এখানে লাউটা আমি কেটে নিয়েছি, উচ্ছে ভাজা হয়ে গেছে। আর বাজারে এসছে, ওগুলো ঘরে ছিল লাউটা ওগুলো, আর এসছে এখানে শাক, আর এখানে আছে মাছ, রুই মাছ, একটা বেগুনও এনেছে। আর
আর এই যে কালকে টক ছিল, আর এখানে এই যে কালকে রাতে খিচুড়ি এনেছিল, এখন আবার একটু জাল দিলাম টিফিনে খাওয়ার জন্য। আর এই যে আমার পাপা স্কুল দিয়ে চলে এসেছে। স্কুলে আজকে কি দিয়েছে তোমাকে বলো বলো? ম্যাও চকলেট দিয়েছে। এটা চকলেট, এটা বিস্কুট। এক প্যাকেট বিস্কুট দিয়েছে। তানিশা এখনো বাড়ি যাচ্ছে, আওয়াজ পেলাম। পাপাকে এখন আমি খাওয়াবো। এই যে ক্রিমটা খেয়ে নিচ্ছে আর বিস্কুটটা রেখে দিচ্ছে। অবস্থা দেখো, বিস্কুটটাও কামড়ে কামড়ে খেতে হয়। তো খেয়ে নি, আগে ভালোটা খেয়ে নেবে আগে। এদিকে মা শাকটা বসিয়ে দিয়েছে, লাউটা হয়ে গেছে, আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছে। তো এখন আমরা টিফিন করে নেব, খিচুড়ি খাবো, তারপরে পাপাকেও খাবো। এগুলো মুখে দে না, বলেছি না তোকে মুখে দিবি না। তো এই যে খিচুড়ি খাবো এখন টিফিনে। টিফিন করে নিয়েছি, করে তারপরে পাপাকেও অল্প একটু খিচুড়ি খাইয়ে দিলাম। আর এখানে ছাদ থেকে আমি জামা কাপড় নিয়ে এসেছিলাম, তো জামা কাপড়গুলোও ভাঁজ করে ঘরটা মুছে নেব। এখন বাজে 1টা, স্নান টান করা হয়ে গেছে, আর রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 12টার মতো হয়ে গেছে। তো পাপারও স্নান করা হয়ে গেছে, পাপাকে এখন আমি খাওয়াবো। এই যে আমার পাপা, চলো পাপার ভাতটা মেখে নিই। আমি এসেছি রান্নাঘরে, তার পেছন পেছন পাপাও চলে এসেছে। পাপা বলছে পাঁপড় খাবে। তো ঘরে ছিল মাধবী পাঁপড়, অনেকগুলোই রয়েছে, তো দুটো ভাজবো, বেশি ভাজবো না, কেননা তেল নেই, মানে সাদা তেলটা নেই। তো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা পাঁপড়টা আমি ভেঙে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি, তো এখন ভেজে নেব। পাপা খাওয়ার জন্য এখানেই দাঁড়িয়ে আছে, কখন ভাজা হবে। তো এখানে আমি ভাজছিলাম। আর পাঁপড় ভাজা খেতে বেশ ভালোই লাগে, অনেক দিন পাঁপড় ভাজা খাওয়া হয়নি, তো আজকে হঠাৎ মনে পড়লো। আর পাপার জন্যই মনে পড়লো, পাপা বলছে, মানে ফোনে হয়তো দেখেছে, বলছে পাঁপড় ভাজা খাবো, তার জন্য এখন ওর জন্যই পাঁপড় ভাজা হচ্ছে। ওর জন্য কি, ওর খাওয়া হলে আমাদেরও খাওয়া হবে। ভাজতে ভাজতে দেখো এই যে বাবা এসেছিল, বাবা বললো একটু আলুর পাঁপড়ও ভাজতে। তো মাধবী পাঁপড় বাবা নিল, একটু খাবে। আর এখানে দেখো বাবা মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ও যাবে না, ও এখানেই দাঁড়িয়ে থাকবে। বলছে মামামের সাথে যাব, মানে আমার সব ভাজা হবে তারপরে ও যাবে। তো বাবা বললো কয়েকটা আলুর পাঁপড়ও ভাজতে। তো ঘরে যে আলুর পাঁপড়গুলো বানানো হয়েছিল, মানে সে আলু কেটে দেখিয়েছিলাম একদিন, তো রোদে শুকানো হয়েছিল, ওই পাঁপড়ই দেখো 1 কৌটো হয়েছে, বেশি হয়নি। তো এটাই এখন আমি তেলে ভেজে নেব। ওই পাঁপড়টা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার তো মাধবী পাঁপড়ের থেকে এই পাঁপড়টা বেশি ভালো লাগে খেতে, শুধু খেতেও ভালো লাগে, আবার ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো চলো এটা ভেজে নিই পুরোটা। পাঁপড় ভাজা হয়ে গেছে, আর পাঁপড়গুলো কত খাস্তা হয়েছে, মুচমুচে, দেখো আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে। তো এই পাঁপড়গুলো ভাত খাওয়ার সময় খাওয়া হবে সবাই মিলে। এখন পাপাকে কয়েকটা দেবো। আমি ভাত খাচ্ছি পাঁপড় দিয়ে। কে পাঁপড় খাবে বলো? বাই খাবে। পাই খাবে। ওকে খাইয়ে আমরাও খেতে বসবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, নয়তো অনেকটা বড় হয়ে যাবে। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।